রাজা কৃষ্ণচন্দ্রের পুত্র সন্তান হয়েছে, এই সংবাদে রাজসভার সবাই খুশি। গোপালের কোনো উচ্ছ্বাস না দেখে রাজামশাই বললেন, কি হে গোপাল, আমার পুত্র সন্তান লাভে তোমার কোনো খুশি হবার লক্ষণ দেখছি না তো। আজ্ঞে মহারাজ, আমি খুব খুশি। যেমন ধরুন, আপনার মলত্যাগের বেগ পেয়েছে, আপনি ত্যাগ করার সুযোগ পাচ্ছেন না, হঠাৎ সুযোগ পেলেন আর কর্মটি করলেন, তখন যে আনন্দ হয় আমার সে ধরনের আনন্দ হচ্ছে। রাজামশাই গোপালের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট হলেন। গোপাল তার কথা প্রমাণ করার জন্য সুযোগের অপেক্ষায় রইলেন। একদিন সুযোগ এলো। এক জায়গা থেকে নিমন্ত্রণ রক্ষা করে গোপাল ও রাজা নৌকো করে ফিরছিলেন। হঠাৎ মাঝপথে মহারাজের বেগ এলো। তিনি প্রথমে ভাবলেন রাজপ্রাসাদে ফিরেই সারবেন। বেগ ক্রমশ বাড়তে থাকায় তা আর সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে নৌকোকে তীরে ভিড়তে বললেন। গোপাল বললেন, না না রাজামশাই, এখানে নয়, এখানে খুব সাপের উৎপাত। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পরও গোপাল বললেন, না 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 না, এখানে জঙ্গলে বাঘ আছে। আরও কিছুটা চলার পর গোপাল আবারও বললেন, না 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 না, এখানে জলে কুমিরের উৎপাত। গোপাল দেখলেন তারপরে রাজামশাই অস্থির হয়ে পড়েছেন, বেগ চেপে রাখার জন্য চোখ মুখ লাল হয়ে গেছে। তা দেখে তিনি বললেন, মাঝি, এখানে নিরাপদ, এখানে ভিড়াও। নৌকো ভিড়তেই রাজামশাই লাফ দিয়ে নিচে নেমে মুহূর্তে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। কর্মটি সেরে ফিরে এলেন নৌকোয়। গোপাল হেসে বললেন, রাজামশাই, কেমন আনন্দ হচ্ছে এখন মনে। রাজা বললেন, তোমাকে কি বলবো, এ আনন্দের তুলনা নেই। আজ্ঞে আপনার পুত্র সন্তান লাভের সংবাদে যে আনন্দ হয়েছিল, তার চেয়ে কি এ আনন্দ বেশি নয়? গোপাল, তোমার কথা বুঝেছি। সেদিন তোমার অপ্রিয় তুলনায় আমি ক্ষুণ্ণ হয়েছিলাম, কিন্তু তোমার তুলনাটা ছিল নির্ভুল। সত্যি, চাপ হালকা হওয়ার পর যে আনন্দ, তার মতো আনন্দ আর হয় না।